আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকেরই বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ বা বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে। বিভিন্ন অনুষ্ঠানে অনেকেই বক্তব্য দিতে চান, কিন্তু অনেকেই জানেন না কিভাবে বক্তব্য দেবেন, কিভাবে একটি বক্তব্য শুরু করতে হবে। আজ এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন। মূল পর্বে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্ভাষণ। ভাষণ বা বক্তব্যের শুরুতেই উপস্থিতি যারা রয়েছেন তাদেরকে যথাযথভাবে সম্বোধন করতে হবে। ভাষণ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠান উপলক্ষে হয় তাহলে সেখানকার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অতিথিও থাকতে পারেন। তাই ভাষণ বা বক্তব্যের শুরুতেই তাদের উদ্দেশ্যে সম্ভাষণ করতে হবে। যেমন মাননীয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপস্থিত শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতি, এভাবে করে সম্ভাষণ করা যেতে পারে। এবারে আমি সম্ভাষণ অংশের একটি নমুনা নিয়ে আলোচনা করছি। যেভাবে আপনি যখন বক্তব্য দিতে যাবেন তখন কিভাবে শুরু করবেন, কিভাবে সম্ভাষণ জানাবেন অতিথিবৃন্দদেরকে আর যারা উপস্থিত আছেন অনুষ্ঠানে তাদেরকে। ব্যাপারটা এমন হতে পারে, বক্তব্যের শুরুতে যখন আপনি ডায়াসে দাঁড়ালেন, মাইক্রোফোনের সামনে আপনি দাঁড়ালেন, তখন কিভাবে শুরু করবেন। ব্যাপারটা এমন হতে পারে, আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধী মণ্ডলী যারা আজকে উপস্থিত আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবে আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। ধরা যাক কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেক্ষেত্রে আপনি আপনার বক্তব্য এভাবে শুরু করতে পারেন। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং সম্মানিত শিক্ষকবৃন্দ যারা উপস্থিত আছেন এবং মঞ্চের সামনে উপবিষ্ট সুধী মণ্ডলী সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবে করে আপনি আপনার মূল বক্তব্য বা শুরু করতে পারেন। আপনি যখন আপনার মূল বক্তব্য সবার সম্মুখে উপস্থাপন করতে যাবেন তখন তিনটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমটি হচ্ছে ভূমিকা, দ্বিতীয়টি হচ্ছে মূল বক্তব্য এবং তৃতীয়টি হচ্ছে সবশেষে সমাপ্তি। অতিথিদেরকে সম্ভাষণ করার পরে, যারা উপস্থিত আছেন তাদেরকে সম্ভাষণ করার পরে ভাষণের মূল বিষয় কি হবে তা নিয়ে শ্রোতাদেরকে অবশ্যই ধারণা দিতে হবে যে কি কি বিষয় নিয়ে আপনার মূল বক্তব্যে আপনি আলোচনা করবেন। এটি যেন খুব বেশি দীর্ঘ না হয়। অনেক ক্ষেত্রে অনেকে এই অংশে আয়োজকদের ধন্যবাদ জানান। সেটা আসলে ডিপেন্ড করে। যদি আপনি আয়োজকদের ধন্যবাদ জানাতে চান তাহলে অবশ্যই ধন্যবাদ জানাতে পারেন। মূল বক্তব্য, ভাষণের মূল বক্তব্য এখানে আলোচনা হবে। বক্তব্য টু দ্য পয়েন্ট হলে ভালো হয়। কোন কোন বিষয় নিয়ে কথা বলা হবে তা আগে থেকে আপনি আপনার কোনো প্যাডে বা কাগজে টুকে রাখলে মনে রাখা আপনার জন্য সহজ হবে। কারণ মানুষ বেশি কথা শুনতে পছন্দ করে না। অল্প কথায় মূল বক্তব্য সুন্দরভাবে প্রকাশ করাটাই হচ্ছে স্মার্টনেস। তাই আপনি মূল বক্তব্যের অংশে আপনি সুন্দরভাবে বুঝিয়ে দেবেন, টু দ্য পয়েন্টে বুঝিয়ে দেবেন, পয়েন্ট আকারে বুঝিয়ে দেবেন। এবং এর জন্য অবশ্যই আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে ভাষণের বা বক্তব্য দেওয়ার আগে।